আমার না ইদানিং কেমন যেন কোনো কারণ ছাড়াই খুব মন খারাপ হয়। আপনাদেরও কি এমনটা হয়? অবশ্য মিথ্যে বলবো না, মাঝে মাঝে কিন্তু মন খারাপ হবার যথেষ্ট কারণও থাকে। যা হোক, সুমনকে শুধু ফোন দিয়ে বলছিলাম যে আমার খুব মন খারাপ লাগছে, ব্যাস বাকিটা ইতিহাস। পুরো দল বল নিয়ে বাসায় হাজির। কেন? ম্যাডামের মন খারাপ, তাই ভালো করতে হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, শুধু একটু মন খারাপ এই আর কি। তো সেই মন খারাপ ভালো করার জন্য ওরা বলল, ম্যাডাম আজকে আমরা বারবিকিউ করি। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে চলো। আর ওরা আসলে আমার পিচ্চি দুইটাও খুব মজা পায়, ওদের সাথে টাইম পাস করতে পারে। তারপর আমি ওদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছিলাম কি পরিমাণ কতটুকু হবে। অবশ্য সব কিছু ওরাই করে। আর এখন সুমন তো রান্নায় বেশ পারদর্শী হয়ে গেছে, মানে এক্সপার্ট শেফ বলা যায়। মাশাল্লাহ। আমি না মাঝে মধ্যে ভাবি যে ওরা না থাকলে আমার কি হতো। কেমন যেন ইদানিং আমি একা একা একদম থাকতে ভাল লাগে না। অথচ ছোটবেলায় নাকি আমি পুরাই উল্টা ছিলাম, মানে একদম একা একা থাকতাম, চুপচাপ, কারোর সাথে কথা বলতাম না। আম্মু বলে আমি নাকি ছোটবেলায় কেউ আসলে বাসায় এক কর্নারে লুকিয়ে থাকতাম, কথা বলতাম না। আমার তো এটা বিশ্বাসই হয় না। আসলে সময়ের সাথে সাথে মানুষ বোধহয় এমনই বদলে যায়। তবে এই বদলে যাওয়াটা যদি ভালোর জন্য হয় তাহলে ভালো, কিন্তু কেউ যদি খারাপভাবে বদলে যায় তাহলে তার এই খারাপভাবে বদলে যাওয়ার জন্য কে দায়ী? সে নিজে, নাকি তার চারপাশের মানুষজন? ধুর, এসব ভেবে ভেবে ব্রেনটাকে একটু বেশি চাপ দিয়ে ফেলছি, তাই না? বাদ দেই এসব। আমার পিচ্চিটাকে দেখুন কিভাবে তাকিয়ে আছে। ওরা দুষ্টুমি করছে আর ও তাকিয়ে তাকিয়ে দেখছে। আমিও কিন্তু বসে নেই, দেখেন কত কাজ করতেছে। আর জোহান আমাকে হেল্প করতেছে। জোহানও না আমার মতো কেমন একা থাকতে পারে না, সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। আর আমার যখনই মন খারাপ হয় মাইনুল আমাকে গান শোনায় মন ভালো করার জন্য। মাফ করবে কি তপ্তে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া, হায়রে যাবে তোমার মুছিয়া। অধম জেনে নাও গো টেনে, অধম জেনে নাও গো টেনে, খুলো তোমার রুদ্ধদ্বার, পাপীর আছে তোমার কাছে দয়া পাইবে অধিকার, আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইবে। তারপর গানটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এদিকে আমাদের রান্না বান্নাও কিন্তু প্রায় শেষ, এখন সুমন আমাদের সার্ভ করে দিচ্ছিল। তারপর আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম, গল্প করছিলাম, আর পরিবেশটাও দারুণ ছিল। আমার ছাদে চারপাশে কিউট কিউট গাছগুলা, সব মিলিয়ে দারুণ ছিল। আচ্ছা, ওরা না থাকলে কি হতো? দিনটা তো সেই আমার মন খারাপের তালিকায় জুড়ে যেত। তবে প্রশ্ন কিন্তু একটা থেকেই যায়, ওরা কেন আমাকে এত ভালোবাসে? এই রহস্য আমি কিভাবে ভেদ করি? আপনারাই বলুন না। নাকি আমি সরাসরি ওদের জিজ্ঞেস করব যে কেন তোমরা আমাকে এত ভালোবাসো? আচ্ছা, যদি জিজ্ঞেসও করি ওরা কি আমাকে সত্যিটা বলবে? ধুর, আবার মাথাটা গুলিয়ে যাচ্ছে। আজ থাক, আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।